হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলি বাংলা ভাষায় সহজ সরলভাবে প্রত্যেকটা ভিডিওর উপরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে থাকে। আজকের যে টপিকটার উপরে আলোচনা করব সেটি হলো ব্যাংক সিলেকশন ফর এক্সপোর্ট বিজনেস। আপনি এক্সপোর্ট বিজনেসে ব্যাংক কিভাবে নির্বাচন করবেন বা কিভাবে আপনি ব্যাংক সিলেকশনটা করবেন। ব্যাংক সিলেকশন করার আগে আপনাদের বেশ কিছু বিষয়বস্তুগুলো কি মাথায় রাখতে হয়। সেই সব বিষয়বস্তুগুলো বিবেচনা করে কিন্তু আপনার ব্যাংক সিলেকশন করা উচিত বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা উচিত সেই সব ব্যাংকে। এবার সেই সব বিষয়বস্তুগুলি কি, বা আপনি আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক ম্যানেজারকে বা ব্যাংকের হচ্ছে কি যে অফিসিয়াল যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন সেই ব্যাংকে ফরেক্স ডিপার্টমেন্ট আছে কিনা। ফরেক্স ডিপার্টমেন্টটা কি না, ব্যাংকের এমন একটা ডিপার্টমেন্ট যারা কিনা হচ্ছে কি ফরেক্সের মানে ফরেন মানি ট্রানজাকশন বা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড এইসব সাবজেক্টের উপরে ডিল করে থাকে। ওই ডিপার্টমেন্টের কাজ শুধুমাত্র হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটাকে নিয়েই হচ্ছে কি কাজ করে থাকে। নাম্বার ওয়ান। এবার নাম্বার টু, ইনভেস্টমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট প্রয়োজন আছে। ইনভেস্টমেন্টটা হচ্ছে কি কত না, 10,000 টাকা, মিনিমাম 10,000 টাকা থেকে কোনো ব্যাংক নেয়, কোনো ব্যাংক হচ্ছে কি 15, 20, 30,000 টাকা, এমনকি 60-70 হাজার টাকা পর্যন্ত হচ্ছে কি ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে নেয়। এবার আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কতটুকু হচ্ছে কি পারমিট করবে, সেই অনুযায়ী আপনি আপনার ব্যাংক ব্যাংকে গিয়ে কথা বলবেন, বা যদি বা দেখা যায় যে আপনার ক্যাপাবিলিটি বা আপনার ক্যাপাসিটির মধ্যে হচ্ছে কি ব্যাংক ডিমান্ড করছে যে 10,000 টাকা, যদি বা ন্যূনতম 10,000 টাকা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি সেই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন যে হচ্ছে কি ফরেন কারেন্সি ট্রানজাকশন হয় কিনা এই ব্যাংকে। ফরেন কারেন্সি ট্রানজাকশন বলতে আপনি যখন এক্সপোর্ট বিজনেস করবেন আপনাকে কিন্তু হচ্ছে কি ফরেন কারেন্সি অবশ্যই আপনার মানে হচ্ছে কি ব্যাংকে ট্রানজাকশন হবে। সেগুলো কি না, ভেরিলি ফরেন কারেন্সি যেগুলো হচ্ছে কি আপনার ইউরো, ডলার বা আপনার পাউন্ড, এইসব কারেন্সি যেগুলো আপনি যখন এক্সপোর্ট করবেন এই কারেন্সি গুলোতে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে কি আপনার ডলারে বিজনেস হয়। তাহলে আপনার কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে ব্যাংক অথরিটির কাছ থেকে যে এই ব্যাংকে ফরেন কারেন্সি ট্রানজাকশন হয় কিনা। তারপরে যে বিষয়টা আপনার জানা দরকার সেটা হলো এডি কোড রেজিস্ট্রেশন। ব্যাংকের অফিসিয়ালি বা ব্যাংকের হচ্ছে কি আপনার ম্যানেজারকে জিজ্ঞাসা করতে হবে যে ওই ব্যাংকের এডি কোড রেজিস্ট্রেশন আছে কিনা বা এডি কোড রেজিস্ট্রেশন ফেসিলিটি আছে কিনা। যদি থাকে বা যদি ওরা করে দিতে পারে তাহলে সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনার ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট খোলা উচিত। নচেৎ কিন্তু আপনি অন্য কোনো ব্যাংকে আবার ট্রাই করবেন, দেখবেন যে তারা এডি কোডটা দিচ্ছে কিনা বা প্রোভাইড করতে পারছে কিনা। মূলত হচ্ছে গ্রামাঞ্চলে তো থাকেই না, এটা শহরের ব্যাংকগুলোতে থাকে, আবার সব ব্যাংকে থাকে না। কিছু কিছু গভর্নমেন্ট মানে আরবিআই লিস্টেড কিছু ব্যাংক আছে, সেই সব ব্যাংকে হচ্ছে কি এডি কোড রেজিস্ট্রেশন ফেসিলিটি বা এডি কোড রেজিস্ট্রেশনটা থাকে। এরপর হচ্ছে চার্জ, মানে চার্জ বলতে কি, যখন আপনি এক্সপোর্ট বিজনেস করবেন বা ইম্পোর্ট বিজনেস করবেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন এক্সপোর্ট করবেন তখন হচ্ছে কি ইনওয়ার্ড রেমিটেন্স আসে। মানে ইনওয়ার্ড রেমিটেন্স মানে কি না, আপনার হচ্ছে কি বৈদেশিক মুদ্রাটা আপনার ব্যাংকে আসে, তাকে বলা হয় ইনওয়ার্ড রেমিটেন্স। আর যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে কিন্তু হচ্ছে কি মুদ্রা বা টাকাটা আমাদের ইন যে রিজার্ভে যে হচ্ছে কি ডলার থাকে, মানে ভারতের রিজার্ভে যে ডলারটা থাকে, আপনার যে ব্যাংকের টাকাটা ওটা হচ্ছে কি ডলারে, আপনাকে কিন্তু হচ্ছে কি বিদেশে পাঠাতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে আউটওয়ার্ড রিমিটেন্স। এই ইনওয়ার্ড আর আউটওয়ার্ড রিমিটেন্সের জন্য ব্যাংক কিন্তু একটা চার্জ নেয়। সেই চার্জটা কত আগে সেটা আপনার জেনে নেওয়া উচিত ব্যাংক ম্যানেজারের কাছ থেকে, যে আপনারা কত টাকা হচ্ছে কি চার্জ করেন বা কত পার্সেন্টেজ চার্জ করেন ইনওয়ার্ড রেমিটেন্সে বা আউটওয়ার্ড রেমিটেন্সে। তার উপরে আপনি ডিসাইড করবেন যে ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা উচিত কি উচিত নয়। এরপরে আসছে কনভার্টিং চার্জ। কনভার্টিং চার্জটা কি, যখন আপনি এক্সপোর্ট করবেন
তখন কিন্তু আপনার ডলার থেকে আপনার INR এ রূপান্তরিত করতে বা কনভার্টিং করতে ব্যাংক কিন্তু একটা চার্জ নেয়। সেই চার্জটাকে বলা হচ্ছে কি না কনভার্টিং চার্জ। এই কনভার্টিং চার্জ 50 অর্থাৎ ৫০ পয়সা থেকে ৳১, ৳১.৫ পর্যন্ত হতে পারে, ৳২ হতে পারে। সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তাহলে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, কারেন্ট অ্যাকাউন্ট কোনো ব্যাংকে যখন ওপেন করবেন, তখন আপনি এও জেনে নেবেন যে কত টাকা বা কত পার্সেন্ট আপনারা হচ্ছে কি কনভার্টিং চার্জ কাটেন ডলারের উপরে। যদি ব্যাংক খুব কম পয়সা কাটে তাহলে আপনার উচিত ওই ব্যাংকে কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করা। এরপরে যে বিষয়টার উপরে আপনি জিজ্ঞাসা করবেন যে ওই ব্যাংকের এলসির উপরে কাজ করে কিনা বা কোনো অফিসিয়াল বা কোনো এলসির উপরে কোনো হেল্প ডেস্ক আছে কিনা বা এলসির উপরে অফিসিয়ালদের মানে স্পেশাল নলেজ আছে কিনা। কেন এলসিটা অবশ্যই প্রয়োজন। আপনি তো আর সবসময় অ্যাডভান্স পেমেন্টে তো কাজ করবেন না বা অ্যাডভান্স পেমেন্টে সবসময় পাবেন না। এলসি তো অবশ্যই আপনাকে কাজ করতে হবে। এবার এলসি রিলেটেড বা এলসি ডিসকাউন্ট, এলসি এলে যে কিভাবে হচ্ছে কি এলসিটিকে রিলিজ করা যায়, সেই বিষয়ে ব্যাংকের কিন্তু হচ্ছে কি নলেজ থাকা দরকার। তারপরে কিন্তু আপনি ডিসাইড করবেন ওই ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট খোলা উচিত কি উচিত না। এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে কি মাথায় রাখা দরকার যে প্রি-শিপমেন্ট লোন। আপনার ব্যাংক আপনাকে প্রি-শিপমেন্ট লোন দিতে পারবে কিনা সেটাও আপনি ডিসাইড করবেন বা ওনাদের সঙ্গে আলোচনা করে নেবেন। প্রি-শিপমেন্ট লোন অনেক সময় প্রয়োজন হয় আপনার এক্সপোর্ট বিজনেসে। অনেক সময় বড় কোনো হচ্ছে অর্ডার এসে গেলে আপনার কাছে ফান্ড নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যাংকের কাছ থেকে আপনার লোনের প্রয়োজন হয়। এই লোনটাকে বলা হয় প্রি-শিপমেন্ট লোন। তাহলে যে সাবজেক্টের উপরে আমি হচ্ছে কি আলোকপাত করলাম বা আলোচনা করলাম যে একটা ব্যাংক নির্বাচন করতে গেলে কি বিষয়বস্তুগুলি মাথায় রাখা দরকার, তারপরেও সেই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা দরকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হচ্ছে কি কোন ব্যাংক প্রেফারেবল? আমি তো অবশ্যই প্রেফার করি হচ্ছে কি ন্যাশনাল ব্যাংক থেকে হচ্ছে কি প্রাইভেট ব্যাংক। কারণ ন্যাশনাল ব্যাংকে কিন্তু আপনার ফেসিলিটি গুলো সব থাকবে না আর আপনার স্মুথলি ট্রান্সেকশন হবে না। কিন্তু আপনি যদিও একটা প্রাইভেট ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট ব্যাংক আপনাকে স্মুথলি হচ্ছে কি বিজনেসটা ট্রান্সেকশন করাবে। উপরন্তু হচ্ছে কি আপনার বিজনেসটা আগে বাড়বে। এইবার প্রাইভেট ব্যাংকের মধ্যে কোন ব্যাংকগুলি আপনি হচ্ছে কি সিলেক্ট করতে পারেন? তার মধ্যে ১ম হচ্ছে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, আ আইডিএফসি ব্যাংক। এইসব ব্যাংকগুলি হচ্ছে কি এক্সপোর্ট বিজনেসের উপরে যথেষ্ট ভালো। তাহলে আমার দেওয়া বিবরণ থেকে আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছেন যে ব্যাংক কিভাবে নির্বাচন করা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস রিলেটিভ এর মধ্যে শেয়ার করবেন যারা হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্ট বিষয়ে হচ্ছে কি আগ্রহী। এক্সপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নিচে নাম্বারে কল করতে পারেন। এক্সপোর্টের কোনো ট্রেনিং যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলা ভাষায় সহজ সরলভাবে হাতে কলমে এক্সপোর্টের ট্রেনিং দিয়ে থাকি। আর নিচে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।